বাঙালি তো বিয়েও করতে জানেন, বিয়ে যে কেমনে করে মাসালা জীবনে হুজুরের থেকে শেখে নাই। তো ওই এলাকায় দেখে আসছে যেমনে চলতেছে চলতেই থাকে। উকিল আব্বা একটা আছে না, আছে কি না? বাঙালি আব্বা বানাতে উস্তাদ। ওরে আব্বা রে আব্বা, আব্বার শেষ নাই। পীররেও আব্বা, রাস্তাঘাট ওই বদনা বাবা, খাজা বাবা, তেলা বোকা বাবা, এডিও আব্বা, ল্যাংটা আব্বা, নিজের আব্বা তো আছেই, আবার এখন আরেকটা তার বানাইতে হইছে উকিল আব্বা। কিরে ভাই, তোমগো এত আব্বা লাগবো কি লেগে? সেকুলারদের বুঝলাম, নাস্তিকদের বুঝলাম, ওরা আসলে অনেকে জানেই না গো আব্বা কেডা। এ কারণে ওরা অনেক আব্বারে ভুলে আব্বা ডাইকা বসতে পারে, কারণ ওরা তো আমগরে টিটকারি মারে যে হুজুরগো মধ্যে খালি ইখতিলাফ, কামরা কামরি। আরে বাদ দে না, আমাদের মধ্যে ইখতিলাফ থাকলেও গুটি কয়েক শাখাগত বিষয় নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু তোগো আসল আব্বা কেডা এইটা নিয়েই যে ইখতিলাফ আছে, এটা দেখোস না? তো এখন আব্বা ওরা বানাতে পারে, আপনার আব্বা লাগবে কেন? উকিল আব্বাটা কি জিনিস? কোন আয়াতে আছে উকিল আব্বা? কোন হাদিসে আছে? কোন মাযহাবের কোন ফতোয়ায় আছে? আমার দেখায়েন পারলে। নিজের আব্বা থাকতে আবার উকিল আব্বাটা কি জিনিস? উকিল আব্বার কাম কি? মেয়ের থেকে অনুমতি আনবে? ওই বেড়া, সারা জীবন মেয়েরে খাওয়ালি, পড়ালি, মানুষ করলি, আর অনুমতিটা নিজে আনতে পারোস না। আর একজন মাহরাম বা গাইরে মাহরাম, গাইরে মাহরামই হয়, বরযাত্রীর পক্ষের একটারে উকিল আব্বা বানায় দেয়। ব্যাস এইটারে পাঠাইতে হয় তোর মেয়ের কাছে। তোর তো আত্মমর্যাদাবোধ থাকা দরকার। তোর মেয়ে পর্দা করে, আর এক পরপুরুষের সঙ্গে কেন কথা বলা লাগবে? তুই যাই অনুমতি নিয়ে আয়। মেয়ে কুমারী হলে অনুমতি আনা তো বড় সহজ, ওর মুখ দিয়ে অনুমতি স্পষ্ট দেওয়া লাগবে না। আপনি বলেছেন যদি সে নীরব থাকে, হাসে, অথবা এমন কিছু করে যার দ্বারা সম্মতি প্রকাশ পায়, ব্যাস সেটাকে সম্মতি হিসাবে গণ্য করবে। এটা ছিল মূল মাসালা। যদিও এই যুগের অনেক কুমারীর অবস্থা আবার ভিন্ন। এরা খালি হাসা না, এরা ডাইরেক্ট সব খুইলা বইলা দিতে পারবো, লজ্জা লাগবো না। কিন্তু স্বাভাবিকভাবে কুমারীরা লাজুক হবে, এটা ছিল স্বাভাবিক মশালা। আমি পচা যুগের কথা বলছি না, আমি ভালো যুগের ভালো মানুষদের কথা বলছি। তো সেই ক্ষেত্রে ইজিন মানে অনুমতি তো বড় সহজ ছিল না? বড় সহজ। যাবেন, মেয়েরে জিজ্ঞেস করবেন, অনুমতি দিয়েছে, ব্যাস হয়ে গেল। এখন বিয়ের মজলিসে আসবেন, হুজুর খুতবা পড়বেন, আল্লাহর নবী যে খুতবা পড়েছেন 3টা আয়াত পাঠ করবেন, যে 3 আয়াতের মধ্যে তাকওয়ার কথা আছে, অন্য কোনো আদেশ না, তাকওয়ার আদেশ। কারণ সারা জীবন তাকওয়ার উপর চলবি, আল্লাহ তোরে সুখে শান্তিতে রাখবে। এখন চারদিকে যদি গান বাজনা চলতে থাকে, বেড়াবেড়ির ফ্রি মিক্সিং চলতে থাকে, আর সেখানে বড় এবং পাত্রী যে আছে তারাও পর্দা না মেনটেন করে সারাদিন বুক ফুলিয়ে কবিরা গুনাহ করতে থাকে। মেয়েরা তো পোস্ট দেয় আলাদা করে, কমিউনিটি সেন্টারে জায়গায় থাকে, সেখানে গিয়ে বসে। পাত্র বাসর ঘরে আর কি বাসর করবে, এর আগে চোখ দিয়ে অনেকে বাসরের ফিল নিয়ে আনে। কথা শুনতে খারাপ লাগুক আপনার কাছে, কিন্তু বাস্তবতা এমন। কেউ কেউ ভাবে আরে কি শাকচুন্নি বিয়া করলাম, আহা কি একটা জিনিস। কি হয় না এরকম? অনেক কিছু এমন বাঙালি করতে রাজি, কিন্তু মুখ দিয়ে স্বীকার করতে রাজি না, কিন্তু বাস্তবতা এমন। এই নারীরা যদি জানতো, একটাবার যদি জানতো, তারা যে স্বাধীন জীবন চায়, যে স্বাধীন জীবনের নামে অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের করার ব্যাপারে তারা চিৎকার করে, কিন্তু রাস্তার বখাটেগুলো তাদেরকে কোন নজরে দেখে, তাদেরকে নিয়ে নিজেদের মধ্যে কি নিকৃষ্ট কথাবার্তা বলে, আর রাতের বেলা তাদেরকে কল্পনা করে গোপনে কি গুনাহ করে, যদি জানতো প্রয়োজনে দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যেত, তাও চেহারাটা কাউরে দেখাতো। কিন্তু এরা জানে না, ভাবে সবাই তাকে স্নেহের নজরে, ভালোবাসার নজরে, পবিত্র নজরে দেখে, কিন্তু কল্পনাও করতে পারবে না তারা সমাজ কতটা খারাপ হয়ে গিয়েছে। তা এখন বিয়ের মজলিসে তাকওয়ার আয়াত পড়া হলো, খুতবা শেষ, এরপর ইজাব আর কবুল হবে। ইজাব মানে প্রস্তাব, আর কবুল মানে গ্রহণ করা। যে কেউ ইজাব করতে পারে, মেয়ে পক্ষও পারে, ছেলে পক্ষও পারে। একদল করবে ইজাব আর একদল করবে কবুল, ব্যাস বিয়ে শেষ। বড় সহজ। এমনকি খুতবা পড়াও ফরজ ওয়াজিব কিছু না, সুন্নাত। যদি খুতবা ছাড়াও ইজাব কবুল হয়, 2 সাক্ষীর উপস্থিতিতে মোহরার নির্ধারণ করে, হয়ে গেছে বিয়ে। ইসলামে বিয়ে তো সহজ, আমরা না কঠিন বানাইছি। এমন কঠিনের কঠিন, পোলায় গুনাহ শুরু করছে 15 বছরে, ওর বিয়ার বয়স হয়েছে নাকি 30 বছরে, অতদিনে বিয়ে করার টেম্পারি শেষ। এখন আব্বায় চাপ দেয়, পোলা অনেক বয়স হয়েছে, নিজের পায়ে খাড়াইছস, বিয়া কর। এতদিন তো নিজের পায়ে খাড়াইতে পারতি না, আমার পায়ের উপর ভর দিয়া খাড়াইতি, এখন বিয়া কর। আব্বা সময় চলে গেছে, বিয়ে দিও না, 1 মাসও টিকবেন। কি হয় না, বিয়ে থেকে ভাগতে চায় না। বহু যুবক আছে, এই যে গত মাসখানেক আগে পত্রিকায় দেখলাম যে জাপানে নাকি ছেলেরাও মেয়েদের ব্যাপারে অনাগ্রহী হয়ে পড়েছে, মেয়েরাও ছেলেদের ব্যাপারে অনাগ্রহী হয়ে পড়েছে। মনে করেছেন এমনি? কেন আগ্রহী হবে? আগ্রহী হওয়ার মূল কারণ আগেই বরবাদ করে দিয়ে এসেছে।
তো যেটা বলছিলাম, তো বিয়ের মজলিসে আলাদা করে উকিল কেন বানাতে হবে? আর উকিল যদি বানায়ও, মাসালা খুব ভালো করে মনে রাখবেন, পর কখনো আপন হবে না। সে পরপুরুষ ছিল, পরপুরুষই থাকবে। আপনি উকিল আব্বা বানান আর উকিল আম্মা বানান আর যা বানান যায়া, সে আপনার জন্য মাহরাম হয়ে যাবে না। তার থেকে পর্দা ফরজ। বহু মহিলা এমন উকিল আব্বারে দেখা সারা জীবন বৈধ মনে করে, আর সে আমার আব্বা ছিল, বিয়ার আব্বা, আর এই আব্বা আল্লাহ বানায় নাই, তোর শয়তানে বানাইছে। তো উকিল আব্বা যদি কারো থাইকা থাকে, খবরদার, পর্দা করা ফরজ। এমন খবর পত্রিকায় দেখতে হয়, উকিল আব্বা ভাগছে বেডিরে লইয়া। কি ভাগে না? কি যে কখন কারে নিয়া ভাগে, বড় ভয়ের দুনিয়া। দেবর ভাগে ভাবিরে নিয়া, দুলা ভাই ভাগে শালিরে নিয়া। নবী তো আর এমনি কয় নাই, নবীরে জিজ্ঞেস করলো, নবী দেবরের ব্যাপারে আপনার কি অভিমত? বললেন তো পর্দা করা লাগবে, দেবরের ব্যাপারে আপনার মন্তব্য কি? নবী বলেন, আল হামু আল মাউত, আর দেবর তো মরণ, বাইরের লোকের চাইতেও বড় ক্ষতিকর মরণ। পর্দা করবা না? ছোট ভাই, জামাই বিদেশে ছোট ভাই, সেই তো দেখে শুনে রাখবে। কিন্তু দেখতে দেখতে যে কত কিছু দেখা ফেলায়, আর দর্শন থেকে যে ধর্ষণেও গড়ায়া যায়, এইটারে কে ঠেকাবে? তো এখন বিয়ের মজলিসটাও পবিত্র রাখতে হবে। সারা গায়েই ব্যথা, ওষুধ দিব কোথা? কিন্তু আজকে যে বিষয়টার উপর বিশেষভাবে ফোকাস করব, এটা প্রতিটা এলাকায় আছে, প্রতিটা পরিবারেই আছে, প্রায় সবার জীবনেও আছে। জিনিসটার নাম হলো বিয়ে শাদী। শুনেছেন শব্দটা জীবনে? বিয়ে শাদীর সঙ্গে সবাই পরিচিত। কেউ করেছেন, কেউ করবেন, কেউ নিজে করবেন, কেউ অন্যকে করাবেন। তো ঘুরে ফিরে সম্পর্ক সবার সাথেই। এখন এই বিয়ে নিয়ে সমাজে যে অপসংস্কৃতি এবং জাহেলিয়াত গড়ে উঠেছে, ইসলাম বিরোধী অনৈতিক যে কার্যকলাপ গড়ে উঠেছে, বিধর্মীদের অনুসরণীয় সাদৃশ্যে যে সংস্কৃতি আমাদের সামনে দাঁড়িয়েছে, এটার সমাধান করতে হবে আমাদেরকেই। এক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র আমাদের সামনে বাধা না, প্রশাসনও বাধা না, বাধা শুধু আমাদের সদিচ্ছার অভাব। বিয়ে করবেন আপনি, আপনি যদি চান সুন্নাহ তরিকায় বিয়ে করবেন, কোরআন যেভাবে বলেছে, হাদিস যেভাবে বলেছে, আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে করেছেন ও করিয়েছেন, সেভাবে করবেন। আপনাকে কে বাধা দিবে বলেন আমাকে? পুলিশ বাধা দিবে? রাষ্ট্র বাধা দিবে? জনপ্রতিনিধিরা বাধা দিবে? ক্ষমতাসীন দলের লোক বাধা দিবে? কেউই দিবে না। বাধা দিবে কে জানেন? বাধা দিবে ইবলিস, বাধা দিবে শয়তান, বাধা দিবে নফস। এই ইবলিস, নফস আর শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক যুদ্ধে যদি নামতে না পারেন, বিশেষভাবে বিবাহের মতো পবিত্র একটা কাজে যদি শয়তানকে জিহাদে পরাজিত না করতে পারেন, আপনি বাকি পুরো জীবনে বরকতের আশা কার কাছে করবেন? বিয়ে করতে গিয়ে আনুগত্য করবেন ইবলিসের। বরকতের মালিক ইবলিস না, শান্তির মালিক ইবলিস না, সুখের মালিক ইবলিস না, রহমতের মালিক ইবলিস না। তো স্টার্টিং করলেন আল্লাহকে নারাজ করে, ইবলিসকে খুশি করে। বাকি সারা জীবন যে পড়ে আছে, কে দিবে আপনার সংসারে শান্তি? কে দিবে সুখ? কে দিবে নেক সন্তান? কে দিবে রহমত? কে দিবে আপনার সংসারে লাস্টিং? লং লাস্টিং করতে চান, দীর্ঘকাল অক্ষয় অব্যয় সম্পর্ক গড়ে তুলতে চান, দুনিয়ায়ও তার সঙ্গে থাকবেন, জান্নাতেও তাকে সঙ্গিনী হিসাবে পাবেন। জান্নাতের হুর বড় সুন্দর হবে, তার চাইতেও সুন্দর হবে আপনার বধূ। তো এই স্বপ্ন দেখছেন, তাহলে শয়তানরে রাজি করলে সেই জান্নাত তো পাবেন না, সেই সুখও পাবেন না। রাজি করতে হবে কাকে? করতে হবে কাকে? আল্লাহকে। তো এখন কি কি অপসংস্কৃতি গড়ে উঠেছে, তালিকা বড় দীর্ঘ। শহরে কিছু, গ্রামে কিছু। শহরের কালচারের সঙ্গে আবার অনেক সময় গ্রামের মিলে না, গ্রামের সঙ্গে আবার শহরের মিলে না। হয়তো নরসিংদীর সাথে আমাদের সিলেটের মিলবে না, সিলেটের সাথে নরসিংদীর মিলবে না। এলাকা ভেদে অনেক সময় জাহেলিয়াতে পার্থক্য হয়। হক সব জামানায় সব দেশে এক থাকে, কিন্তু বাতিল এক থাকে না। বেদাত যেমন দেখবেন দেশে দেশে ভিন্ন, বিভাগে বিভাগে ভিন্ন, জেলায় জেলায় ভিন্ন, দরবারে দরবারে ভিন্ন, ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন। কিন্তু ইসলাম যেটা নবীর ছিল, সেটাই সাহাবীদের ছিল, সেটাই তাবেঈদের ছিল। যেটা আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদের ছিল, আজও সেটাই আছে। সৌদিতে যেটা, আফগানে যেটা, তুর্কিতে যেটা, বাংলায়ও সেটা। নাকি 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত হয়েছে,
30 পারা কোরআন 29-এ নেমে এসেছে, রমজানের রোজা 30 বা 29 থেকে কমে 28 বা বেড়ে 31 হয়েছে, হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। যারা পরিবর্তন করতে চাইবে ওরাই হারিয়ে যাবে, ধিকৃত হবে, লাঞ্ছিত হবে, পরিত্যাজ্য হবে। যেমন কাদিয়ানীরা হয়েছে, এরকম আরো বহু শয়তান হয়েছে, হতে থাকবে। ইসলাম যেমন ছিল তেমনই থাকবে। তো মোটা দাগে আমি কিছু অপসংস্কৃতির উপর ফোকাস করব, যেটা মোটামুটি সব এলাকায় আছে, হয়তো কম বা বেশি। একেবারে শুরু থেকে মোটামুটি বিয়ের মজলিস পর্যন্ত আপনাকে পৌঁছে দেব। এর আলোকে বাকি আরো 2-4টা যদি থাকে সেগুলো নিজেই মাসালা যাচাই করে নেন। এলাকার হুজুরদের, আলেমদের, হকপন্থীদের গিয়ে জিজ্ঞেস করেন, এই কালচারটা তো আমার সমাজে আছে, এটা কি কোরআন সুন্নাহ সম্মত নাকি নফস আর শয়তানের আদর্শ সম্মত? যদি কোরআন সুন্নাহ সম্মত হয় মাথার উপর, আর যদি নফস আর শয়তানের চাহিদা সম্মত হয় আমার পায়ের নিচে। যে জাহেলিয়াতের মোকাবেলা করতে পারে না, সে নিজের পুরুষ পরিচয় দেয় কিভাবে? বিয়ে করবেন আপনি, নিজের বিয়েতে জাহেলিয়াতকে ঠেকাতে পারবেন না, বলবেন অপারগ, পরিবারের চাপ, সমাজের চাপ। আরে সেই আপনি যে একটা জাহেলিয়াতকে হারাতে পারলেন না, একটা ক্ষেত্রে নফস আর শয়তানের সঙ্গে জিহাদ করতে পারলেন না, দাজ্জালি অপশক্তির বিরুদ্ধে কিভাবে ময়দানে নামবেন? তো পুরুষ হয়েছেন, কথা বলবেন পুরুষের মতো, কাপুরুষের মতো কথা আপনার মুখে মানায় না। এই ক্ষেত্রে আমরা যদি একটু উদ্যোগী হই, এই জাহেলিয়াত দূর করতে আমি মনে করি একদিন সময়ও লাগবে না। জাস্ট একটা উদাহরণ আপনাকে দিই। আমার মতো সবাই যদি, যারা বিয়ে পড়ান, বিয়ের মজলিসে থাকেন, বা কাজী সাহেব বিয়ে রেজিস্ট্রি করেন, যদি শুধু এই শ্রেণীর লোকেরাই আমরা আজকে শপথ নেই, যেই বিয়েতে অপসংস্কৃতি চলবে সেই বিয়েতে আমি যাব না, আপনার কি মনে হয় এই অপসংস্কৃতি দূর হতে একদিন সময় লাগবে? এই ভয় সবার মধ্যে আছে। আরে হুজুর আসবে না, সরা পড়াবে কে, কালেমা পড়াবে কে, ইজাব কবুল হবে কিভাবে, খুতবা দিবে কে, ভয় অন্তরে। আরে মানুষ সারা জীবন আকাম কুকাম যা করুক, দিলে ভয় থাকে, মরার পর যদি জানাজা আমার না দেয় কপালে কি হবে? তো এখন যদি শুধু আমরা, আরে সমস্যার সমাধান কত সহজ দেখেন না, খালি আমরা যদি উদ্যোগ নেই, যেই বিয়েতে ইসলাম না মেনে জাহেলিয়াতকে মেনে বিয়ে করবা, তোমার বিয়েতে আমি নাই। এটা তুমি যেই হও দেখার বিষয় না, তুমি এলাকার মোড়ল হও, টাকাওয়ালা হও, যেই হও, তুমি যত বড় হও তোমার চাইতে আমার ঈমান বড়। ঈমান বাঁচানোর জন্য যেখানে বাপ ছাড়া যায়, মা ছাড়া যায়, সেখানে তুমি আর কি? আরে নবীরা সব ছেড়েছেন, আর আমি শুধু তোর মতো একটা লোকের বিয়েরা ছাড়তে পারবো না, বড় নিকৃষ্ট হয়ে যাব। শুরু করেন পাত্রী দেখা থেকে। এই যুগে পাত্রী, আগে তো পাত্রী দেখতে গিয়ে একেবারে সরাসরি, এই যুগে তো শুরু হয় মোবাইল দিয়ে। ছবিটা একটু পাঠানোর ব্যবস্থা করেন ঘটক সাহেব, এক নজর দেখি, চেহারা দেখে যদি পছন্দ হয় বাস্তব ফিল্ডে গিয়ে দেখব। এখন যেই মেয়েরা সারা বছর বেহায়ার মতো নিজেদেরকে দেখিয়ে বেড়ায়, ওদেরকে নিয়ে তো আর বলার কিছু নাই। যারা সব সময় দেখায়, তার ছবি কি আর বাস্তবে কি, সে তো দেখাতে পারলেই খুশি। ঘরে সাজুগুজু করে না, বের হওয়ার সময় ঠিকই করে, ঘরে কেন করে না? দেখার কেউ নাই তাই করে না, বাইরে কেন করে? সবাই যেন একটা পলক হলেও তার দিকে ফেলে। তো এইরকম যারা অন্যকে আকৃষ্ট করতে চায়, নবীর ভাষায় মা ইলাতুল মুমিলাত, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে নারীরা তখন হবে মা ইলাত মুমিলাত। মা ইলাত মানে যে নিজে এক পুরুষের দিকে আকৃষ্ট হয়, মুমিলাত মানে পুরুষরা নিজের উপর ক্রাশ খাওয়া। আর ধান্দাই এটা, কিভাবে হাঁটলে আমার দিকে লোকে তাকাবে, কিভাবে হাসলে চারিদিকের মানুষের দৃষ্টি কারা যাবে, কিভাবে চললে সবাই আমাকে ভালো বলবে, একটা নজর তাকাবে। হ্যাঁ, শুধু ফুলের সুবাসই নিবে, ধরবে না, ছুবে না, কষ্ট দিবে না, শুধু ফুলের সুবাস নিয়েই সন্তুষ্ট থাকবে। আমি হব ফুটন্ত গোলাপ, এরকম চেতনা নাই অনেকের। মা ইলাতুন মুমিলাত। নবী আরো কঠিন শব্দও বলেছেন যে তারা পোশাক পরিধান করবে, কাসিয়াতুন আরিয়াত, একদিকে পোশাকও পরবে আর একদিকে উলঙ্গও থাকবে। সেই যুগে বোঝা অসম্ভব ছিল, মোটা মোটা পোশাক পরে আবার উলঙ্গ থাকে কেমনে, এই যুগে বুঝতে কঠিন মনে হয় না। পোশাকও পরবে আর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে ইঞ্চি ইঞ্চি করে মাপা যাবে। এটা তো এই যুগে ট্রেন্ড আর ফ্যাশন। শুরু হয় ছবি দেখা দিয়ে। তো দিনদারদের ক্ষেত্রেই বলি, কতটুকু পরিমাণ দেখা বৈধ, কার জন্য বৈধ, জিনিসটা মাথায় রাখা দরকার। বিয়ে করবে পাত্র,
শরীয়ত তার জন্য দেখা বৈধ করেছে প্রয়োজন পরিমাণ, যতটুকু দেখলে তার সিদ্ধান্ত নিতে সহজ হয়। আল্লাহ নবীর সুন্নত এটা। নবী এক সাহাবীকে বলেছেন, বিয়ে করবা আগে পাত্রীকে দেখে নাও, ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, এই পন্থাই বেশি কার্যকর যে তোমাদের মধ্যে সম্পর্কটা চিরস্থায়ী হবে। তো দেখে নেওয়া নিঃসন্দেহে উত্তম, নবীর সুন্নাহ, এতে সন্দেহের কিছু নাই। কিন্তু কে দেখবে? যে বিয়ে করবে সেই দেখবে। বাপে কেন দেখবে? বাপে বলবে, তোরে খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, মানুষ বানাইলাম আমি, বিয়ে করবি একা তুই, পাত্রী দেখবে নিজের মতো, আর আমরা দেখবো না, অথচ থাকবে আমাদের ঘরে। এটা কি হয়? এরকম বাপ নাই? পুত্রের আগে নিজে দেখতে চায়, এমন খবরও আমরা পত্রিকার পাতায় পড়েছি। দেখেছে পাত্রী সন্তানের জন্য, কিন্তু নিজেই ভেগেছে আগে তারেনি। বাংলাদেশে হয় না এরকম? হয়েছে। কার কাছে নিরাপদ আজকাল? আজকাল তো অনেক সময় শিয়ালের কাছে মুরগি ভাগা দেওয়া হয়। শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না, কখনো ভাইয়ের কাছে বোন নিরাপদ না, আল্লাহ হেফাজত করুক। কখনো এমন চিত্র আসে, আল্লাহ হেফাজত করুক, বলতেও লজ্জা লাগে, বাপের কাছে মেয়ে নিরাপদ না। আসে না এরকম খবর? 1 বছর না 4 বছর 5 বছর তাকে ধর্ষণ করেছে, এরপর মেয়ে গিয়ে মামলা দিতে বাধ্য হয়েছে। প্রথম দিকে চেষ্টা করেছে সমাধান করতে, মারে বলেছে, কাজ হয় নাই, কিন্তু একদিন তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। তখন না মিডিয়া এসেছে। আরে মিডিয়ায় কয়টা ঘটনা আসে, যতটুকু আসে তার চাইতে তো বেশি আড়ালে থাকে। তা আল্লাহ হেফাজত করুন। তো পাত্র দেখবে, প্রয়োজন পরিমাণ দেখবে, চেহারা হাতের এতটুকু আর তার পায়ের গোড়ালির নিচের অংশ, এতটুকু পরিমাণ দেখার ছাড় দেওয়া হয়েছে, দেখবে, সে সিদ্ধান্ত নিবে। বন্ধুরেও দেখাবে না। আচ্ছা, ছবি যখন নিল, ছবিটা কি এক নজর দেখে ডিলিট করে দিবে? বলেন না। বাস্তবে দেখাটা তো দেওয়া হয়েছে প্রয়োজন পরিমাণ। প্রয়োজন কয় ঘন্টা লাগে আপনার? 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, এর চাইতে বেশি তো না। সেখানেও আবার মাহরামকে উপস্থিত থাকবে। এমন না যে এক বেটা আর বেটি আর মাঝখানে কেউ নাই, তাহলে তৃতীয় আরেকজন এসে হাজির হবে, যে হবে অদৃশ্য। হাদিসের ভাষায় নাম কি তার? শয়তান। 2 জন যদি এক জায়গায় জমা হয়, যত বড় সুফি সাহেব হোক, 3 নাম্বার আরেক সুফি সাহেব এসে হাজির হয়, ওরে দেখা যায় না, কিন্তু ও সব জায়গায় থাকে। ওর নাম কি? শয়তান। তো এখন সামনে দেখলে প্রয়োজন পরিমাণ দেখবে, মাহরাম থাকবে, কিন্তু আপনি ছবি পাঠালেন পাত্র সাহেবকে, যদি বিয়ে হয়ও না হয়ও, 2 সুরতে, এখন সে কি এটা এক নজর দেখে ডিলিট করে দিবে? কি গ্যারান্টি আছে? হতে পারে সে মাসের পর মাস দেখবে, বছরের পর বছর দেখবে, বিয়ে হবে আরেক জায়গায়, গ্যালারিতে সেভ রেখেছে, এদের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, একটা একটা দেখে, আরে কোনটা ভালো ছিল, আহা কিসের প্রস্তাব এসেছিল, আর কি ঘরে তুললাম, কপালটাই গেল আমার। এই যে নিজে আরেকজনের গুনাহের সুযোগ করে দিচ্ছেন, আপনিও তো দায়ী থাকছেন। তাহলে প্রয়োজন পরিমাণ দেখতে চাইলে ছবি কিসের ভরসায় দিবেন? আপনি বাস্তবে দেখার ব্যবস্থা করেন, সরে জমিনে দেখার ব্যবস্থা করেন, প্রয়োজন পরিমাণই দেখবে। কিন্তু দেখলেই কি বিয়ে হয়ে যায়? আরে হয়ে যায় নাকি? তাইলে আমগো দেশে একবার দেখার পর যে খালি ফোনে কল করারে, ইচ্ছা মতো ঘন্টার পর ঘন্টা আলাপ করারে, লাইভে ভিডিও কলে কথা বলাকে, এমনকি ঈদ সামনে আসলে শপিং করা, ডেটিং করাকেও বৈধ মনে করা হয়। আরে 2 দিন পর এক বিছানায় শোবে, এখন একসঙ্গে একটু ঘুরতে গেলে কি সমস্যা? একটু বোঝাপড়ার ব্যাপার আছে না? নাহলে হঠাৎ করে যদি বাসর রাত হয় আর জামাই যদি সেখানে বাঘের মতো গিয়ে ঢোকে, এখানে তো একটা ভয়েরও ব্যাপার স্যাপার আছে। আবার বাংলাদেশে বিড়াল মারা না কি মারা সংস্কৃতিও আছে। তো এখন আগ থেকে একটু বোঝাপড়া থাকলে ভালো, না হলে সেদিন যদি ভয় পেয়ে যায়। কি মনে করেন কথাগুলো অবাস্তব? শুনতে আপনার যেমনই লাগুক, কিন্তু আমগো দেশে এটি চলে না, খুব ভালো মতো চলে। চ্যাটিং শুরু হয়ে যায়, চ্যাটিং থেকে চিটিং হয়, বহু কিছু হতে থাকে। বিয়ের আগে অনেকে সম্পর্ক খাট পর্যন্ত গড়িয়ে ফেলে, কখনো হয় দেখা দেখি শেষ, সব শেষ বিয়ে 6 মাস পরে। কেন রে ভাই, এত বিলম্বিত করার জিনিস না তো এটা। আপনি দেখেন বাথরুমে অনেক চাপ দিয়েছে, তারপর আপনি বাসে আছেন, গাড়িতে আছেন, বুঝতে পারছেন বাস তো আর ট্রেন না, এখানে শৌচাগার নাই, কষ্ট করে নিজের দমিয়ে রেখেছেন। কিন্তু যেই মাত্র স্টেশনে আসবে আর আপনি বাথরুমের সামনে গেছেন, বদনাটা নিয়ে আপনি টিউবওয়েলের কাছে গেছেন ভরবেন, তখন দেখবেন নিজের সামলানো কঠিন হয়ে গেছে। আধা ঘন্টা সামলায় রাখছেন, ব্যাপার না, অতটা ফিল হয় নাই আপনার। কিন্তু যখন বদনাটা হাতে নিয়েছেন, মনে হবে এই গেল আমার কাপড়। এখন যায় যদি দেখেন বাথরুমে সিরিয়াল, অনেক সময় কাপড়ই শেষ। তো বিয়ের কথা হয় নাই, ঠিক আছে, কিন্তু কথা যখন একবার উঠে গেছে, মন কি আর চুপচাপ বসে থাকবে? কত কিছু কল্পনায় আসবে স্বাভাবিক।
সেই কল্পনাগুলো যে আপনাকে গুনাহে লিপ্ত করবে না এর কি গ্যারান্টি? এই মেয়ে তো আপনার জন্য এখনো স্ত্রী হয় নাই, যে স্ত্রী হয় নাই তার চেহারা কল্পনা করে মনে মনে যদি ফিল নেন, যদি অন্য কিছু কল্পনা করেন, আপনার অন্তর তো জিনাকারী অন্তর হয়ে যাবে। নবী বলেছেন চোখও জিনা করে, কানও জিনা করে, হাতও জিনা করে, জবানও জিনা করে, পাও জিনা করে, আর লজ্জাস্থান চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করে অথবা না করে থাকে তো জিনা তো সব অঙ্গ প্রত্যঙ্গে হয়। এমনকি মাসালা তো এটা, কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে আর সেই সময় কোনো পরনারীকে কল্পনা করে, সিনেমার নায়িকাই হোক অথবা কোনো নর্তকী হোক অথবা কোনো পর্ন শিল্পী হোক, যেই হোক না কেন, যদি কল্পনা করে তাহলে মেলামেশা তো করছে বউয়ের সাথে, কিন্তু আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর নিয়তে কে ঢুকেছে? মনে কে ঢুকেছে? আর ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত আমি না বুঝতে পারি, তোমার বাবা মা না বুঝতে পারে, কিন্তু চোখের প্রতিটা খেয়ানত তিনি জানেন, এবং তিনি জানেন অন্তর যা লুকিয়ে রাখে। তো বিয়েতে দেখা দেখির ব্যাপারেও সাবধান। আজকাল অনলাইনের কারণে এই দরজাগুলো সহজ হয়েছে। আগে গ্রামে গঞ্জে অন্তত এটা বড় কঠিন ছিল। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের আগেই ঘোরাফেরা করবে, কথাবার্তা বলবে, এক রিকশায় যাবে, এক পার্কে বসে এক টেবিলে বসে বাদাম খাবে, এটা বড় কঠিন ছিল। শহরের কথা বাদ, শহরে তো এর চাইতে কঠিনটাও সহজ হয়ে গেছে। কত নিকৃষ্ট দৃশ্য রাস্তায় চলতে গিয়ে দেখা লাগে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আর বেশ্যাদের খদ্দেররা তো এখন ঢাকার রাস্তাঘাটে অনেক সময় প্রকাশ্যে ঘুরে বেড়ায়, রাস্তায় ভদ্রলোক গিয়ে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, কিরে মাল একটা লাগবো নি, বড় কঠিন পরিস্থিতি। কিন্তু অনলাইন এসে আপনার সামনে এমন এক দরজা খুলেছে, কেউ দেখবে না, জানবে না, শুনবে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, পরবর্তীতে ব্রাউজারের হিস্ট্রিও ক্লিয়ার করবেন, কেউ সাক্ষী থাকবে না, একজন থাকবেন শুধু, কিন্তু তারে তো আপনি গোনেনই না। 3 বছরের একটা বাচ্চা পাশে শুয়ে থাকলে আপনি পর্নোগ্রাফি দেখতে পারেন না, ভেতরটা কাঁপে। ছোট বাচ্চা হয়েছে তো কি হয়েছে, লজ্জাস্কর ব্যাপার একটা। ওর দৃষ্টিকে ভয় করেন, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর দৃষ্টিকে মোটেও ভয় করেন না। কি আমাদের অন্তরের অবস্থা এমন না? স্বীকার করি আর না করি, দুনিয়ার সব নজরে আমরা দাম দেই, আর আল্লাহর নজরে সবচাইতে হেয় এবং তাচ্ছিল্য করে দেখি। তো এই কারণে পাত্রী দেখার ক্ষেত্রেও সাবধান। আর বিয়ের আগে নেক্সট সূরাতেও ইনবক্সে কথা বলতে যায়েন না। আরে এক ছেলে আর এক মেয়ে কথা বললে, অফলাইনে বললে যেমন ওরা দুইজন থাকে না, তৃতীয় অদৃশ্য একজন থাকে যার নাম শয়তান। তো এক ছেলে আর এক মেয়ে যদি ইনবক্স পর্যন্ত চলে যায়, শুধু লাইক কমেন্টে না, লাভ রিয়াক্ট ছাড়িয়ে ইনবক্স পর্যন্ত চলে গেছে, কথা শুধু তারা দুইজন বলবে না, দুইজনের সঙ্গে 3 নম্বর আরেকজন থাকবে যার নাম শয়তান। হয়তো শুরু হবে ভালো নিয়াতে, ও ভাই তুমি তো ইসলাম সম্পর্কে অনেক জানো, একটা মাসালা বলো না। কিন্তু মাসালা বলতে বলতে কথা যে কত দূর ঘোরাতে পারে এটা আমার চাইতে আপনারা ভালো বুঝবেন। তো এই কারণে দেখার ক্ষেত্রেই এক সমস্যা। আচ্ছা দেখলো বিয়ে পাকা করার জন্য এঙ্গেজমেন্ট বলতে একটা ব্যাপার আছে, হাতে আংটি পরায়, তাই না? যদি আংটি পরায় তাহলে বিয়েটা পাক্কা, কারণ বাঙালি মাগনা যখন কোনো কিছু করে এটির গ্যারান্টি নাই। কিন্তু 5,000, 10,000, 2,000 টাকার একটা আংটি দিছে, এখন টেহার মায়া হয়তো অন্তত এই মাইয়ার বিয়ে করব, এইরকম একটা ধারণা আছে আর কি। আর যে 2,000 টাকার একটা আংটি দিতে পারলো না, ও আর কি দিব, ও বিয়ে করবো কিনা গ্যারান্টি নাই। তো এখন আংটি পরিয়ে দেওয়া মানে বিয়ে পাক্কা বাক্কি করা। আংটি পরাবে কে? অনেক জায়গায় ছেলে পরায়, এটাই সৌন্দর্য। মেয়ের হাতটা ধরবে, আহ কি রেশম কোমল হাত, তারপর আংটিটা পরাবে, কি ফিল তার অন্তরে। এরপর ঘুমাতে যাবে, কল্পনায় আসবে কি একটা হাত ধরলাম, এমন হাত তো জীবনে দেখি নাই। তো তোমার জন্য তো জাস্ট দেখা বৈধ ছিল, প্রয়োজন পরিমাণ হাত ধরা বা স্পর্শ করার বৈধতা কোন মাসালা তোমাকে দিল? স্পর্শ করার বৈধতা আছে নাকি কোনো ফতোয়ায়? নাই তো। স্পর্শ করছেন, তার চাইতে বড় কথা আংটি পরালেন। দেখেন হাদিয়া ভাই যে কেউ যে কাউকে দিতে পারে, পারেন না? পারেন কি না? যে হুজুর আপনি রায়পুরে এতবার আসছেন, আহেন আপনার একটা হাদিয়া দিয়া দেই, নিষেধ আছে? নবীরা সদকা খান না, হাদিয়া খান, তার মানে হাদিয়া উত্তম জিনিস। কিন্তু এই হাদিয়ার সঙ্গে যদি অপসংস্কৃতি জড়িয়ে যায়, তখন এটা জাস্ট হাদিয়া হয় না, একটা অপসংস্কৃতির খেদমত হয়ে যায়। এই যে হাতে আংটি পরিয়ে বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করা, এটা নবী করেছেন, সাহাবীরা করেছেন, কোন হাদিসে আছে, সাহাবীদের কোন বাণী বা উক্তিতে আছে, উম্মার আলোকিত ইতিহাসে সালাফে সালেহিনের মধ্যে আছে? কোত্থেকে পেলেন?
হিন্দুদের থেকে পেয়েছেন, কেন করছেন? কেন করাকে সমাজের জন্য এটা একটা জাতে ওঠার মানদণ্ড মনে করছেন? তাহলে ইসলামী সংস্কৃতির চাইতে হিন্দুদের সংস্কৃতি আপনার কাছে বেশি প্রিয় হলো। আর বিয়ে পাকাপাকি তো নবীর যুগেও হয়েছে, সেই তরিকা কেন নিলেন না? কালেমা পড়লেন নবীর নামে আর আদর্শ নিলেন রাম আর কৃষ্ণের পূজারীদের থেকে। বড় অদ্ভুত ব্যাপার। তো এই এঙ্গেজমেন্ট করা যদি জাস্ট এটা হাদিয়া দেওয়ার বিষয় হতো, নিঃসন্দেহে বৈধ ছিল, সন্দেহ নাই। হাদিয়া যে কেউ যে কাউকে দিতে পারে, কিন্তু এটা জাস্ট কোনো হাদিয়া না, এটা একটা সংস্কৃতি। যে সংস্কৃতি আমরা বানাই নাই, বানিয়েছে হিন্দুরা, অনুসরণ করে চলছি আমরা। আর ইহুদিরা রোজা রাখতো আশুরার দিন, নবী উম্মতকে রোজা রাখতে তো বললেন, কিন্তু সঙ্গে বলে দিলেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার দিন রোজা রাখবা, তবে ইহুদিদের সঙ্গে যাতে না মিলে খেয়াল রাখো, তোমরা একদিন আগে একটা রাখো অথবা পরে আর একটা রাখো। ওদের রোজা হবে একটা, তোমার রোজা হবে দুইটা। নবী বলেন আমরাও পাগড়ি পরি, ওরাও পাগড়ি পরে, তবে পার্থক্য আছে, ওরা টুপি ছাড়া পাগড়ি পরে, আমরা টুপির উপর পাগড়ি পরি। পরিহার করা হয় নামাজ, কত উত্তম কাজ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে রবের সবচাইতে নিকটে চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সেই হাদিসের ঘোষণা। কিন্তু তিনটা সময়ে নামাজ পড়লে সওয়াব হবে না, গুনাহ হবে। যখন সূর্য উদিত হয়, যখন অস্ত যায়, যখন ঠিক মাথার উপরে থাকে দ্বিপ্রহরের সময়, এই তিন সময়ে নামাজ পড়া হারাম। কেন হারাম? এই তিন সময় সূর্য পূজারীরা সূর্যের পূজা করে। আপনি তো সূর্যের পূজা করবেন না, আল্লাহর ইবাদত করবেন। কিন্তু এই টাইমে করলে বাহ্যিকভাবে ওদের সাথে মিলে দেখতে ওদের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়। ইসলাম হারাম করেছে, খবরদার। করবা তো সেজদা আল্লাহরে, কিন্তু বাহ্যিক সুরত যেহেতু মিলে, সুতরাং তোমাদের জন্য হারাম হারাম হারাম। তো এখন আমার হাদিয়ার মাসালা শুনেন না। একটা হিন্দুয়ানি সংস্কৃতি সমাজে চালু রাখা এবং আপনার মতো একজন প্র্যাকটিসিং মুসলিম এটাতে জড়িয়ে যাওয়া কত বড় ব্যাপার বুঝতে পারেন আপনি? আপনি তো একটা আইকন, সমাজের 10 জন 20 জন আপনাকে ফলো করে, আপনার বন্ধু বান্ধবরাও আপনাকে বিশেষ চোখে দেখে। আপনি এগুলোকে কেন জিন্দা রাখছেন? এরপর আসে কথাবার্তা সব ফাইনাল, দাওয়াত টাওয়াত দেওয়া শেষ, গায়ে মরিচের এক পর্ব। হলুদ লাগায় আর কি, লাগায় না গায়ে হলুদ? গায়ে হলুদ কি কোরআন থেকে এসেছে? হাদিস থেকে এসেছে? আরব বা আফগান থেকে এসেছে? এসেছে কাদের থেকে? কয় না, কাদের থেকে? কে কে হিন্দু আপনারা? একজনও না। তাহলে হিন্দুগো কাজটা করেন কেন? নবীর কাজ কেন করেন না? সাহাবীদের কাজ কেন করেন না? কালেমা যখন পড়েন লজ্জা হয় না? তরিকা নিবেন একজনের, কালেমা পড়বেন আরেকজনের, কালিমার মর্ম রাখলেন কই আপনি? তো গায়ে হলুদ কেন? গায়ে মরিচ তো দেন না, আদা তো দেন না, রসুন তো দেন না, পেঁয়াজ তো দেন না, হলুদ দেন কেন? সুন্দর লাগে। সুন্দর লাগে কি একদিনের লেগেই লাগানো লাগে? তাহলে ডেইলি একবার কইরা হলুদ ঘষেন, তা তো ঘষেন না। আর এই সাবানের যুগে, বডি ওয়াশের যুগে, এত দামি দামি কসমেটিক্সের যুগে হলুদই কেন ঘষা লাগে? জন্মের পর থেকে জীবনে ঘষলেন না, পরেও ঘষলেন না, মাঝখানে ওই দিন ঘষার এমন কি শখ পড়লো? তাও গায়ে মানে পুরা গায়ে তো আবার ঘষে না, পুরা গায়ে ঘষেনি, মাথা থেকে পা খোল সব ঘষে দিই সব জায়গায়, এটা তো আবার করে না। তো কিছু জায়গায় ঘষতে হবে। এটাও যে আর এক ধর্মের সংস্কৃতি, বোঝেন না? তা আল্লাহ কি আপনারা বানিয়েছে দুনিয়ায় হিন্দুয়ানি সংস্কৃতির দালাল হবেন? দুনিয়াতে হিন্দুদের খেদমত করবেন? আল্লাহ বানিয়েছেন পারলে ইসলামের সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করেন, না পারলে চুপ থাকেন। বিধর্মীদের সংস্কৃতি ধরে রাখার জন্য ওরাই যথেষ্ট, আপনার মতো আকেম্মার দরকার নাই। তো এই কারণে গায়ে হলুদের অনুষ্ঠান করবেন? আরে করবেন। গায়ে হলুদের অনুষ্ঠানে খালি এতটুকু ঝামেলা থাকলেও চলতো, কিন্তু ঝামেলা কি খালি একটু? গান বাজায় না, বেডিরা নাচে না, ফ্রি মিক্সিং হয় না, হয় কি না? খুব সাজুগুজু করে আসে। এত সাজুগুজু মনে হয় অন্য সময় করে না। প্রয়োজনে কারো পকেট মাইরা হইল বিউটি পার্লারে গিয়া, জেন্টস পার্লারে গিয়া সুন্দর মতো সেজে আসে। যদি অন্যের বিয়েতে যায় নিজেরও একটু কপালটা খুইলা যায়। আছে না ধান্দাবাজ? আছে। তো এখন গায়ে হলুদকে কেন্দ্র করে একদিন না কয়েকদিন পর্যন্ত সমাজে কবিরা গুনাহ চলে। দেখেন, গুনাহ যদি দরজা জানালা লাগিয়ে করেন, নিঃসন্দেহে এটাও গুনাহ। গোপন গুনাহেরও ক্ষতি আছে, দিলকে মেরে ফেলে, অন্তর থেকে ইবাদতের মহব্বত চলে যায়। কিন্তু সেই গুনাহ যখন বুক ফুলিয়ে করা হয়, আল্লাহর জমিন, আল্লাহর নাফরমানি প্রকাশ্যে ঢোল তবলা বাজিয়ে, বক্স বাজিয়ে করা হয়, তাদের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে? আল্লাহর নেক নজর থাকবে?
রহমত থাকবে? কারণ গুনাহ করছেন, একে তো চুরি, তার উপর সিনাজুরি, চোরের মায়ের বড় গলা। আর চুরি করেছিস একটা অপরাধ, আবার বড় গলা দেখাচ্ছিস আর এক অপরাধ। গুনাহ গোপনে করতেন, তার মানে কিছুটা হলেও আপনার ভেতরে সামাজিকতা হোক আর আল্লাহর ভয় হোক, অথবা কিছুটা বাহ্যিক কিছু নিদর্শন হোক আছে আপনার মধ্যে। কিন্তু যখন এটার উপেক্ষা করেন, প্রকাশ্যে বুক ফুলায় পাপ করেন, এটা কিন্তু বড় নিকৃষ্ট। প্রফেশনাল বেশ্যার হুকুম আর লুকিয়ে লুকিয়ে একবার জিনা করেছে, কেউ দেখে নাই, জানে নাই, সাক্ষী থাকে নাই, দুটো এক না, পার্থক্য আছে। এক সাহাবী নিজে এসে নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করেন, হদ কায়েম করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনবার ফিরিয়ে দিলেন, চতুর্থবার স্বীকারোক্তি গ্রহণ করলেন। কেন? কারণ যেহেতু গোপনে করেছো এবং আল্লাহ গোপন রেখেছেন তার সত্তার নামের ওসিলায়, এটা গোপনেই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু গুনাহ যখন প্রকাশ্যে ছড়িয়ে যায়, তখন এটার শাস্তিও প্রকাশ্যে দিতে হয়, যাতে করে অন্যদের ভেতর থেকে অপরাধ প্রবণতা মরে যায়, দুষ্টের দমন এবং শিষ্টের লালন করা যায়। তো গায়ে হলুদের সংস্কৃতিতে যাবেন জীবনে? এলাকায় হতে দিবেন? এই যে মুরব্বীরা শোনেন, যদি এলাকায় হতে দেন কি হবে জানেন? সুনানে আবি দাউদের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহিম বিল মাআসি, জাস্ট একজন লোক যদি কোনো এলাকায় কোনো সম্প্রদায় থেকে পাপ করে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাই, সম্প্রদায়ের বাকি লোক তাকে ফিরাতে সক্ষম, ওয়ালা ইউগাইয়িরুন, এতদ সত্ত্বেও তারা তাকে ফিরালো না পাপ থেকে, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, মরার আগে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে আযাবে আক্রান্ত করবে। এই যে জমিনে আযাব আসে, এমনি আসে নাকি? কখনো করোনা, কখনো বন্যা, এই মুসিবত সেই মুসিবত। কোরআন জানাচ্ছে, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে এগুলো তোমাদের হাতের কামাই। ওয়া আফু আন কাসীর, আল্লাহ বেশিরভাগ পাপ ক্ষমাই করে দেন। সূরা শূরা আয়াত নম্বর 30, বেশিরভাগ পাপ আল্লাহ ক্ষমাই করে দেন, কিন্তু তারপর সামান্য কিছুর জন্য শাস্তি দেন। তোরে কষ্ট দেওয়া মাকসাদ না রে বান্দা, মাকসাদ হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আল্লাহরে হারিয়ে বহু দূরে তো চলে গিয়েছিস, আবারও আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর কাছে ফিরে আয়। তো এই কারণে নিজেরা চেষ্টা করবেন যে এই জাহেলিয়াত যাতে সমাজে না থাকে। আপনার এলাকায় পাপ হবে, আপনি মুরব্বী, গণ্যমান্য, জনপ্রতিনিধি, আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবেন। আল্লাহ আপনাকে এমনি এমনি ছাড়বে না। দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু দায়িত্ব নিয়েছেন, হাদিসে আছে কিয়ামতের দিন গলায় আল্লাহ তাআলা জিনজির পরিয়ে উঠাবেন। যদি ঠিকমতো জবাব দিতে পারে, আল্লাহ তাআলা অনেক গুণ প্রতিদান দিয়ে দিবেন, আর না পারলে সেটা ধরে জাহান্নামে ফেলে দিবেন। তো অনেক বড় জান্নাত পাওয়ারও সুযোগ আছে আপনার, আবার জাহান্নামের জায়গাটাও বড় করার সুযোগ আছে। কি করবেন ফয়সালা আপনার। আলহামদুলিল্লাহ, আমরা বহু গ্রাম এমন দেখেছি যেখানে রাষ্ট্রীয়ভাবে কিছু না, গ্রামের ময়মুরব্বীদের এবং জনপ্রতিনিধিদের শক্ত উদ্যোগের কারণে আর আলেমদের দৃঢ় অবস্থানের কারণে সম্পূর্ণভাবে সেই এলাকা থেকে এই জাহেলিয়াতগুলো বিদায় হয়ে গিয়েছে। একজন লোকও হিম্মত করে না যে তারা বিয়েতে গান বাজাবে, খতনায় গান বাজাবে, অন্য কোনো কিছুতে অপকর্ম করবে, যেটা ইসলাম এলাও করে না। সবাই মিলে শক্ত অবস্থানের কারণে সেই এলাকায় কেউ সাহসী করে না। এমনকি মাইকের দোকানদার যারা, মাইক অপারেটররাও শুনে রাখেন, মাইকের দোকানদার যারা, তারাও পর্যন্ত কখনো এগুলোতে মাইক পাঠায় না, শুধুমাত্র এই ভয়ে একটা বিয়েতে গান বাজানোর জন্য মাইক পাঠাবো, জনমে এলাকার কেউ আর আমার মাইক নেবে না। আলহামদুলিল্লাহ, অবাক লাগে মাঝে মধ্যে, সেরকম এলাকায় গেলে দিলটা এত খুশি হয় যে নবীর যুগ দেখি নাই, খেলাফতের যুগ দেখি নাই, কোরআনের শাসনের যুগ দেখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এমন কিছু এলাকাও আল্লাহ দেখিয়েছেন যেগুলোতে কিছুটা ফ্লেভার পাওয়া যায়, শতভাগ না হোক কিন্তু কিছুটা সুন্নার ফ্লেভার পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আরেকদিকে অন্য কষ্ট আছে, জাহেলি যুগ দেখি নাই কিন্তু বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান দেখেছি যেগুলো অনেক ক্ষেত্রে জাহেলিয়াতকেও হার মানায়। মোহর নির্ধারণের লাইগা দুই পক্ষের কিছু মুরব্বীর দায়িত্ব দেওয়া হয় যারা ঝগড়া এক্সপার্ট, বলাই লাগে না। কিছু লোকরা রাখাই হয় যারা বিয়ের মজলিসে কাজ্জা লাগাবে, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, কিন্তু এখন করার মতো কাজী না, বহুজন রেডি থাকে। তো এখন মোহর কতটুকু হবে শরীয়তে দেখেন, আল্লাহ নবীর হাদিস আছে, যেই বিয়েতে মোহর সহজ থাকবে সেই সংসারে বরকত বেশি থাকবে। কম বলিনি, নবীর শব্দ কম না, আইসারুহুম মুনা, নবীর শব্দ হলো সহজ। সহজ ভিন্ন জিনিস, কম ভিন্ন জিনিস। মনে করেন আমি ট্রিলিয়নপতি, বিলিয়নপতি, মিলিয়নপতি, কোটিপতি, আমার বিবেচনায় যেটা সহজ, আর একজন মাদ্রাসার শিক্ষক যার বেতন 5,000 টাকা, তার বিবেচনায় সেটা সহজ। আরে বলেন না,
বলবেন হুজুর এডি তো দেখার দরকার নেই, মোহর কি আদায় করার লেগা নির্ধারণ করি? তো কি লেগা করেন বুঝেন না? গলায় কাটা ঝুলাইয়া দেওয়ার লেগা, যাতে আমার মাইয়ারে না ছাড়ে। আরে আপনি তো দিচ্ছেন এজন্য মাইয়ারে না ছাড়ে, কিন্তু না দিয়া যদি মরে, পরবর্তীতে মিরাজ থেকেও না দেওয়া হয়, ওর যে জান্নাতে যাওয়া আটকে থাকবে, এটা জানেন আপনি? কে ক্ষমা করবে? বউ ক্ষমা করবে কিয়ামতের দিন বিনামূল্যে। আরে যেদিন মা সন্তানকে দেখেও না দেখার ভান করবে, বাপ পরিচয় দিতে চাইবে না, অপরাধীদের মধ্যে এই দৃশ্যই ব্যাপক হবে, ভয় লাগবে। পরিচয় দিলে যদি আমল চেয়ে বসে, আর বউ সে তো মাও না বাপও না, মায়ের চাইতে বেশি আপন তো না, সেই বউ আপনারে বিনামূল্যে মাফ করবে কেমনে ভাবলেন? শুধু এতটুকুর জন্য জান্নাতে যাওয়া আটকে যেতে পারে আপনার। বান্দার হক তো ডেঞ্জারাস। আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়, বান্দার হক তাই বলে আবার বউর উপর প্রেশার ক্রিয়েট করেন না, বউরে মাফ করো। মাফ হয় যেটা অন্তরে স্বতঃস্ফূর্ততার সঙ্গে হয়। বউরে এখন ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা বেডের এমন একটা বিপদে ফালায়া জোর কইরা মাফ নিলেন, এখন বেচারি এমন একটা অবস্থায় পড়েছে, ছাইরা দেমা কাইন্দা বাঁচি, ভিক্ষা লাগবো না কুত্তা সামলা, এমন যদি হয় ওই মাফে বাঁচবেন না, কিয়ামতের দিন ফাঁসবেন। তো এখন মোহর নির্ধারণ করবেন যতটুকু সহজ, যেটা পাত্রের পক্ষে দেওয়া সম্ভব। সাহাবীদের মোহর কেমন ছিল দেখেন না, অবাক হবেন। সবগুলো বর্ণনা যদি এখানে টানি বেশ লম্বা সময় লাগবে, সেদিকে আলোচনায় যাব না, কিন্তু সহজ রাখা লাগবে। আর কাজী সাহেবরা আছে মাশাআল্লাহ, ফরম তো জামাইয়ের সামনে পূরণ করে না, জামাইরা তো বোঝেও না। হজ করার আগে হজের কোর্স করে, ঠিক আছে, বিয়ে করার আগে একটু অভিজ্ঞদের থেকে পরামর্শ কয়জন নেয়, নিলেও নিবে যে শয়তান অভিজ্ঞদের থেকে, কিন্তু আল্লাহওয়ালাদের থেকে গিয়ে, আলেম ওলামার থেকে গিয়ে পরামর্শ কয়জন নেয়। এমন এমন ভুল করে বসে অনেকে, কিছু তো মাসালাগত ভুল, কিছু চারিত্রিক ভুল, যার জন্য বাকি জীবন আফসোস করা লাগে। কখনো এমন হয় বউর উপরে বেশি পিড়িতে দেখাইতে যায়, ব্যক্তিত্বই হারায় ফেলায়। সংসারে লিড থাকবে পুরুষের হাতে, এটা ইসলামের বিধান। কোরআনে বলা হয়েছে স্বামীকে ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, স্বামী হলো ঘরের নেতা। তো স্বামী সংসারে অবশ্যই স্ত্রীকে সময় দিবে, মজা করবে, বিনোদন করবে। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে এই দৌড় প্রতিযোগিতা করতেন, কখনো নবী জিততেন, কখনো তারে জিতাইয়া দিতেন। নবী জিতলে বলতেন ওই যে ওই দিন তুমি জিতছিলা কাটাকাটি, আজকে আমি জিতলাম। এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাকে সময় দিতেন, আনন্দ করতেন। তিনি যেই গ্লাসে পানি খেতেন, নবী সেই গ্লাস নিয়ে ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। তো মহাব্বতের তো এই প্রকাশগুলো সংসারে নিঃসন্দেহে প্রশংসনীয়। আরে মহাব্বত বউর লগে দেখাবেন না তো দেখাবেন কার লগে? জামাই যদি মহাব্বতের নজরে বউর দিকে তাকায়, বউ মহাব্বতের নজরে জামাইয়ের দিকে তাকায়, আল্লাহ রহমতের নজরে উভয়ের দিকে তাকায়। কিন্তু এখন বউদের ঘরে সাজার সময় কোথায়? ঘরে সাজবে কেন, দেখাবে কারে? স্বামীরা তো গোনেই না। আর স্বামী সারাদিন কাম কইরা এসে গন্ধওয়ালা শরীর নিয়ে ক্ষেতের মতো থাকবে ঘরে, একটাবার চিন্তা করবে না আরে অফিসের কলিগ মহিলাগুলারে তো নিজের স্মার্ট করে দেখাই, ঘরের বউডারে কেন দেখাই না? হয় কি এভাবে খ্যাত থাকতে থাকতে তখন ঘরের দ্বারে মনে হয় শাকচুন্নি, আর বাইরে সব দিনে মনে হয় হুড়পুরি। তখন আর কয়দিন গেলে ভাল লাগে না, খালি নতুনত্ব খোঁজে। তখন আর ঘরে রাইতে দেরি করে ফেরে, আরো কি কি করে না করে, বেডিগো সারা জীবন পেরেশানিতে থাকে। তো সাজো না। আল্লাহ নবী বলেছেন সেই নারী উত্তম যার মধ্যে কয়েকটা গুণের একটা গুণ হলো জামাই তার দিকে তাকালে সে জামাইকে আনন্দিত করে। সাররাতহু, কখন আনন্দিত হবে? মুখটারে হুতুম পেঁচার মতো বানিয়ে রাখলে। সেজে গুজে থাকো, একটু হাসি দাও, মিষ্টিভাবে কথা বলো, জামাই সারাদিনের ক্লান্তি দূর হবে, আর আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবে। খালি জামাই ভালোবাসবে না, আল্লাহও ভালোবাসবে। আল্লাহর নিকট মাহবুব হবা, খালি জামাই খুশি না মাওলাও খুশি। তো এখন বিয়েতে সবগুলো ক্ষেত্রে যদি আমরা মাসআলাগুলোর চর্চা রাখি, কোরআন সুন্নাহ যতটুকু বলেছে এর মধ্যে সীমাবদ্ধ থাকিস, নিঃসন্দেহে সেই বিয়েতে, সেই ফ্যামিলিতে, সেই দাম্পত্য জীবনে বরকত আসবেই। দাম্পত্য জীবনে সবচাইতে বেশি দরকার যেই জিনিসের, সেটার নাম হলো বরকত। আল্লাহর নবী বিবাহিত দম্পতিদেরকে যদি দেখেন দোয়া কি দিবেন, দোয়া নবী শিখিয়েছেন। সেই দোয়ায়ও দেখেন বরকতের কথা, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমার উপর বরকত দিন, তোমার জন্য বরকত দিন, তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলায় রাখুন। তো বরকতের দরকার নাই, না থাকলে দোয়া কেন? বরকতের দোয়া নবী শিখালেন। এক সাহাবীর উপর দেখলেন বিয়ের চিহ্ন, আতারা সুফরা। নবী বললেন কি ব্যাপার, এগুলো কি? বলল ইয়া রাসূলুল্লাহ, এক মেয়েকে বিয়ে করেছি আমি এতটুকু মোহরানার বিনিময়ে। রাসূল বললেন বারাকাল্লাহু লাকা আউলিম ওয়ালাউ বিশাতিন, আল্লাহ তোমারে বরকত দেখ, তুমি অলিমা করো যদিও একটা ছাগলের দ্বারা হয়। তো এই সমস্ত কারণে লম্বা চড়া আলোচনার সুযোগ নেই, সময়ও চলে গিয়েছে।
তো এই সমস্ত কারণে সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, বিয়ে কেন্দ্রিক যতগুলো অপসংস্কৃতি আছে সবগুলোকে শক্ত হাতে দমন করবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন আমি এমনভাবে বিয়ে করব যেটা দেখে আরো 10 জন শিখবে ইসলামী বিয়ে কেমন হয়। পারবেন না ইনশাআল্লাহ? দেখবেন বিয়েটা অনেক সহজ হবে, এত খরচও লাগবে না, কিছু লাগবে না, অনেক সহজও হবে। লাস্ট একটা পয়েন্ট ধরাই, বরযাত্রী চেনেননি? বরযাত্রী খাওয়ায়নি? খাওয়ায় না আপনাকে এলাকায়? বরযাত্রীর খানা হালাল হইব না হারাম হইব? হালাল না হারাম পরে নিজেই কোয়েন, পুরাটা জুলুম হইব। মাইয়ারে এত বড় কইরা পাইলা পয়সা আপনার হাতে তুলে দিল, আপনার উপর বড় অনুগ্রহ করেছে, আপনার তো আর তার দেওয়া দরকার, এজন্য না অলিমা খাবারের ব্যবস্থা করবেন, সুখ ভাগাভাগি করবেন। হ্যাঁ, বরযাত্রী এখন বিয়ে করতে যেই কয়জন যাওয়া লাগে, 1 জন 2 জন 4 জন 5 জন বেশ, কিন্তু 150 জন 200 জন তো বিয়ে করতে যাওয়া লাগে না। এটা অযথা প্রেশার ক্রিয়েট করছেন না, যার আদেশ আল্লাহ দেন নাই, নবী দেন নাই, সাহাবীদের যুগে চর্চিত ছিল না, জোরপূর্বক ঘাড়ের উপর গিয়ে চেপে বসছেন। বলবেন না তারা তো যেতে বলেছে, আরে এটা কি দিল থেকে বলেছে না সামাজিকতার কারণে বলেছে, চক্ষু লজ্জায় বলেছে যে একদিন খাওয়াবো না সারা জীবন মেয়েরে খোটা দিবে, এ কারণে বলেছে? জানেন আপনি নবী হাদিসে বলেছেন লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানের দিলের খুশি না থাকলে তার মাল হালাল হয় না। এই কারণে বরযাত্রী সাবধান, বরযাত্রী হয়েন না। বিয়ে করতে যাওয়া লাগে কয়জন যায়? ছেলে যাচ্ছে, বাপ যাচ্ছে, বড় ভাই যাচ্ছে, আর ঘনিষ্ঠ 2-1 জন আত্মীয় যাচ্ছে, শেষ। এই কয়জনটা খাওয়াতে কোনো চাপ পড়বে না, কিন্তু 150 জন 200 জনের বোঝা তাদের উপর চাপায়েন না, বড় জুলুম, বড় জুলুম। নিঃসন্দেহে এটা বিধর্মীদের সংস্কৃতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী তরিকায়, সুন্নাহসম্মত তরিকায় বিয়ে করার, বিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল শেষ হয় নাই, আপনারা যাবেন না। এরপরও হযরত উলামায়ে কেরাম আলোচনা